মদিনার সিটি গুলো ভাবি বারে বার, কবে আমি যাব ওই নবীজির দুয়ার। মদিনার সিটি গুলো ভাবি বারে বার, কবে আমি যাব ওই নবীজির দুয়ার। আর নয়ন জলে কেঁদে কেঁদে ভাসিবে বন্যায়, নয়ন জলে নয়ন জলে কেঁদে কেঁদে ভাসিবে বন্যায়। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, নবীর লাগে দুনিয়া পাশের ব্যথারও পাহাড়। বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, নবীর লাগে দুনিয়া পাশের ব্যথারও পাহাড়। আর নয়ন জলে কেঁদে কেঁদে ভাসিবে বন্যায়, নয়ন জলে নয়ন জলে কেঁদে কেঁদে ভাসিবে বন্যায়। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বেরাদারানে ইসলাম, যাই হোক নবী রাসূলুল্লাহ আর গ্রামবাসীদেরকে বলি, আপনারা এখানে ওখানে চায়ের দোকানে আড্ডায় বসে না থেকে আপনারা এই নূরের মাহফিল জান্নাতি বাগানের মধ্যে চলে আসুন। এই জান্নাতি বাগান কোন দুনিয়ার প্রধানমন্ত্রীর মাহফিল নাই, কোন ডাক্তারের মাহফিল নাই, কোন ইঞ্জিনিয়ারের মাহফিল নাই, কোন আপনার কেন্দ্র মন্ত্রীর মাহফিল নাই। এটা হচ্ছে জান্নাতি বাগান, জান্নাতি মাহফিল, নবীর মাহফিল, আল্লাহর মাহফিল। তাই বেরাদারানে ইসলাম, এখানে ওখানে না থেকে আপনারা এই জায়গাতে আসুন, ঘুমকে হারাম করে দিয়ে এই জায়গাতে চলে আসুন। বেরাদারানে ইসলাম, যাই হোক কিছু একটা ঘটনা বলবো। আল্লাহর নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, নবীর কাছে আসার পরে বলতে আছে, या रसूलल्लाह या हबीबल्लाह नबी गो, अपने नबी दुनियार बुके एसेছেন गो नबी, अपने नबी दुनियार बुके एसेছেন गो नबी। আমি জিবরাইল, আমার বড় জানার বিষয়, আমি বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি গো নবী। আপনার কাছে একটা জিনিস জানার জন্য এসেছি গো নবী। জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে বলতে আছেন, ও জিবরাইল, তুমি কি জানতে এসেছো একটু বলো, তুমি কি প্রশ্ন করতে চাও একটু বলো। জিবরাইল আলাইহিস সালাম বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি নবী দুনিয়ার বুকে এসেছেন, কিন্তু আমি জিবরাইল, আমার জানার একটা বিষয়, সেই বিষয়টা হলো এই, আমি আপনার বয়সটা কত আমি জানতে চাই। আপনার বয়স কত আমি একটু জানতে চাই, আমার বড় আশা, বড় বাসনা। জিবরিল আমিন যখন এই কথা বলেন, বাবা নবী পাক সাহেব লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন, ও জিবরাইল, ও জিবরাইল, তুমি আমার বয়সখানা সাইডে রেখে দাও, আমার বয়সখানা বাদ দিয়ে দাও, আর আগে তুমি তোমার বয়সখানা বলো, তুমি আগে তোমার বয়সখানা বলো। জিবরাইল আলাইহিস সালাম বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি একটু ক্ষমা করবেন আমাকে।
আপনি আমাকে ক্ষমা করে দেবেন গো নবী, কারণ আমি আমার বয়স কেন বলতে পারবো না, আমি আমার বয়স জানি না, আমি আমার বয়সটা আমি নিজেও বলতে পারবো না। জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে আমার নবী পাক সাহিবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছে, ইয়া জিবরাইল, ও জিবরাইল তুমি শোনো শোনো শোনো, তুমি আমার বয়স জানো না, তুমি তোমারও বয়স জানো না, কিন্তু একটা জিনিস তুমি বলো, তুমি যখন সৃষ্টি হয়েছো তারপর থেকে কিছু কি তুমি জিজ্ঞাসা, তুমি কি কিছু জিনিস জেনেছো, তুমি কি কিছু জিনিস দেখেছো, যেই জিনিস দেখার পরে তুমি অনুভব করতে পেরেছো যে তোমার বয়স কত হতে পারে? জিবরাইল আলাইহিস সালাম বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি অমন কিছু বলতে পারলাম না গো নবী, কিন্তু আমি একটা জিনিস বলতে পারি, আমি একটা জিনিস বলতে পারবো, সেই জিনিসটা হলো এই, আমি যখন সৃষ্টি হয়েছি তারপরে থেকে নিয়ে আমি একটা জিনিস দেখেছি, সেই জিনিসটা হলো এই, পশ্চিম আকাশের মধ্যে একটা আলো উঠতো, পশ্চিম আকাশের মধ্যে একটা নূরের তাজাল্লি উঠে দাঁড়াতো, সেই তাজাল্লিটা আমি দেখতে পেতাম ৭০,০০০ বছর পরে একবার উঠে দাঁড়াতো, আর ৭০,০০০ বছর ধরে উঠে দাঁড়িয়ে থাকতো, আবার ৭০,০০০ বছর পরে আবার ডুবে যেত, আবার ডুবে যাওয়ার পরে ৭০,০০০ বছর ডুবে থাকতো, আবার উঠার পরে আবার ৭০,০০০ বছর উঠে থাকতো। ও মুসলমান সোনামানিকেরা, আমার নবীর কাছে জিবরাইল বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি সেই আলো কানা, সেই নূরের তাজাল্লি কানা আমি ৭২,০০০ বার দেখেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। বিরাদরানে ইসলাম, যখন নবীর কাছে এই কথাটা বললেন রে বাবা, আমার নবী বলতে আছে, ও জিবরাইল, তুমি ৭০,০০০ বছর পরে পরে যেই আলোটা তুমি দেখতে পেতে, সেই আলোটা কিসের আলো তুমি কি বলতে পারো? সেই আলোটা কিসের আলো ছিল? সেই আলোটা কি তুমি বলতে পারো? সেই জ্ঞানটা কি তোমার কাছে আছে? জিবরাইল আলাইহিস সালাম বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার থেকে তো আপনি বেশি জাননেওয়ালা, আপনি বলুন না গো নবী, আমার বড় আশা জেগেছে, আমার বড় আকাঙ্ক্ষা জেগেছে গো নবী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এখন আশা ছিল আপনার বয়স জানবো, কিন্তু এখন আশা জেগেছে আপনার বয়সের সঙ্গে সঙ্গে সেই আলোটার ব্যাপারে আমি জানবো, সেই আলোটা কিসের আলো ছিল, সেই আলোটা কেনই বা উঠতো? বিরাদরানে ইসলাম, নবী পাক সাহিবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছে, ও জিবরাইল, ও জিবরাইল তুমি শোনো শোনো শোনো, সেই আলোটার ব্যাপারে আমি আগে তোমাকে বলি, সেই আলোটা, সেই আলোটা ৭০,০০০ বছর পরে একবার উঠে দাঁড়াতো, আর ৭০,০০০ বছর ধরে উঠে দাঁড়িয়ে থাকতো, আবার ডুবে যেত, ৭০,০০০ বছর ডুবে থাকতো, আবার উঠতো, ৭০,০০০ বছর ধরে উঠে থাকতো, সেই আলোটা আর কিছুর আলো ছিল না রে জিবরাইল, সেই আলোটা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মুসলমান সোনামানিকেরা, আমার নবী পাক সাহিবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, ও
ও জিবরাইল তুমি শোনো শোনো শোনো, তুমি যে আলোটা দেখেছো সেই আলোটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলাম। মুসলমান সোনামানিকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শোনো জিবরাইল, তুমি যখন উঠে দাঁড়িয়ে থাকা আলোটাকে দেখতে, সেই আলোটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামে খাড়া হয়ে থাকতাম, আবার ডুবে যেতাম, রুকুর মধ্যে চলে যেতাম, আবার উঠে দাঁড়াতাম, রুকুর পরে আমি দাঁড়িয়ে থাকতাম, আবার ডুবে যেতাম, সিজদার মধ্যে রত হয়ে যেতাম, আবার উঠে দাঁড়াতাম, আবার কিয়ামে দাঁড়িয়ে যেতাম। মুসলমান সোনামানিকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে যে সেই আলোটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলাম, সেই নূরের তাজাল্লিটা আমি নূরে মুহাম্মদ ছিলাম। মুসলমান বলুন একবার, আজকে যারা বলে নবী আমার মাটির সৃষ্টি, যারা বলে আমার নবী নাকি মাটির সৃষ্টি আমাদের মতো, তারা কিভাবে বলতে পারে? আরে কুরআন মাজিদের মধ্যে বলা আছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কুরআন মাজিদের মধ্যে আল্লাহু রাব্বুল আলামিন বলেন, এ মুসলমান আমার প্রিয় বান্দা ও বান্দিরা, তোমরা শুনে নাও, আমি দুনিয়ার বুকে দুটি জিনিস অবতীর্ণ করেছি। এক নাম্বার হলো কিতাব, যার নাম হলো আল কুরআন, আর দ্বিতীয় নাম্বার হলো নূর, একটা নূরের তাজাল্লি পাঠিয়েছি। মুসলমান সোনামানিকেরা, ফুকাহে ইসলামরা এই নূর নিয়ে বলেছেন যে এই নূরটা আর কোন নূর নয়, এই নূরটা আর কাউকে বোঝানো হয়নি, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান সোনামানিকেরা, এটা আমাদেরকে বুঝতে হবে। এটা যদি আমাদের জ্ঞানে থাকে তাহলে আজকে হয়তো আমরা ভুল পথে পা দেব না। আর যদি আমাদের জ্ঞানে কুরআন না থাকে, হাদিস না থাকে, তাহলে আমরা বুঝবো কেমন করে? আমরা বুঝবো কেমন করে কোন দিনটা ঠিক, কোন দিনটা ভুল, কোন রাস্তাটা ঠিক, কোন রাস্তাটা ভুল? মুসলমান সোনামানিকেরা, একটু বুঝুন, একটু বুঝুন। বিরাদারানে ইসলাম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ, ঈদে মিলাদুন নবী।